ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শেখ মিহাদের তথ্যচিত্রে। শুক্রবার বিকেলে নবীনগর জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে নবীনগরের সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের ব্যানারে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় এবং সাংবাদিক মোহাম্মদ আনোয়ার খলিলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মাহবুব মোর্শেদ, হাজী মোহাম্মদ কাউসার আহমেদ, এনসিপি উপজেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলমগীর হোসেন, শিক্ষক নজরুল ইসলাম, এরশাদ, শেখ মিহাদ, আশরাফুল হক, শাহ পরান, ফজলে রাব্বি পাপ্পু, সাংবাদিক নজরুল ইসলাম, সাইদ এবং ব্যবসায়ী আহাদ মিয়া। বক্তারা সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নবীনগর মডেল প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আনোয়ার খলিলুর রহমানকে ফেসবুকে হত্যার হুমকিরও তীব্র প্রতিবাদে জানানো হয়। সাংবাদিক নেতারা দলমত নির্বিশেষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যারা সংবাদের সাথে জড়িত, যারা আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। আমার প্রশাসন, আমার রাষ্ট্রযন্ত্র আপনাদের প্রতি আমাদের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছি, ঘটনা ঘটে যায় মাত্র আধা ঘন্টায়, কিন্তু এটার বিচার প্রক্রিয়া কেন এত লম্বা হয়? যদি বিচার প্রক্রিয়াটা আরেকটু দ্রুত হতো তাহলে অপরাধীরা ভয় পেত, অপরাধীরা বিভিন্ন আইনের সাক্ষ্য দিয়ে বেরিয়ে যায়। তুহিনের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সাথে আমরা শোকাহত একাত্মতা প্রকাশ করছি। যে হত্যাকাণ্ড তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সাংবাদিক সমাজ শোকাহত। গতকালকে একটি লাইভকে কেন্দ্র করে যেভাবে নিষ্ঠুরভাবে একজন সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, আমরা এখন কলম ধরতে আমাদের ভয় লাগে। নবীনগর উপজেলাবাসী, আপনারা সকলে অবগত আছেন, গতকাল সন্ধ্যায় গাজীপুরে আমাদের এক প্রতিবাদী বস্তুনিষ্ঠ সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে সরকার পরিবর্তন হয়, কিন্তু মুক্ত গণমাধ্যমের যে স্বপ্ন, সাংবাদিকদের সেই স্বপ্ন পূরণ হয় না। আমরা দাবি জানাচ্ছি, বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের যে সহকর্মী তুহিনকে হত্যা করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে আমরা দেখতে চাই। গতকাল যে নির্মম হত্যা করেছে, আজ যদি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে দেশপ্রেমিক সাংবাদিকরা এইভাবে হারিয়ে যায়, এইভাবে হত্যার শিকার হয়, এইভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে আমরা কোথায় থেকে আমরা নিউজ পাবো? বাংলাদেশের সংবাদ সংগ্রহ কোথা থেকে পাবো? সাংবাদিক সমাজ আমাদের দেশের গর্ব, আমাদের দেশের আয়না। আমরা সাংবাদিকদের মাধ্যমে সকল নিউজ দেখতে পাই এবং খবর আমরা পেতে পারি। তো আজকে সাংবাদিকদের নিরাপত্তা নেই এবং সাধারণ জনগণের নিরাপত্তা নেই। আমরা ইন্টারিম সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, যেন সরকার আমাদের এই দেশের জনগণের এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে। আমরা সবাই নিরাপত্তা নিশ্চিতের জন্য আজকে আমরা মানববন্ধনের ডাক দিয়েছি, আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি গ্রামে এই প্রতিবাদ হোক, যার যার স্থান থেকে এই প্রতিবাদ, তীব্র প্রতিবাদ হোক। আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে? আমার ভাই কবরে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আজকে খুনিরা কিভাবে এইভাবে ঘুরে বেড়াচ্ছে এবং এই পর্যন্ত কোনো খুনিকে গ্রেফতার করা হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।